স্টেজ কাঁপিয়ে মন মাতানো নৃত্য করছেন এক তরুণী, কিন্তু এ নিয়ে ঘটল চাঞ্চল্যকর এক ঘটনা। একমাত্র হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল হওয়ার পরপরই বিয়ে ভেঙে দিলেন ছেলের বাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও ঘিরে শুরু হয় পরিবারের মধ্যে তীব্র বিরোধ। ছেলের বাবার দাবি, এমন অস্বাভাবিক আচরণ মেনে নেয়া তাদের পরিবারের পক্ষে অসম্ভব। এ খবরে মেয়ের বাবা দিলেন ছেলের বাবাকে ফোন, বিয়ে ভাঙায় দিলেন হত্যার হুমকি। তবে নাছরবান্দা ছেলের বাবা এমন মেয়েকে কিছুতে ঘরে তুলবেন না, বললেন তাকে ফাঁসিতে ঝুলালো এমন যাত্রাপালার মেয়ে তার বাড়িতে কখনোই নিবেন না তিনি। কিন্তু ঘটনা নিয়ে চাঞ্চল্য হলেও ভাইরাল হওয়া ভিডিও নিয়ে আছে বেশ বিতর্ক। হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংবাদ ও নাচের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিলেও বাস্তবে ভিডিও নিয়ে আছে ভিন্ন গল্প। একই সঙ্গে ছড়িয়ে দেওয়া ভিডিওটি একটি অনুষ্ঠানের, যা সুযোগ বুঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা সে ঘটনার সঙ্গে আলোচিত ভিডিওটি যুক্ত করে দিয়েছেন। কিন্তু কথিত ঘটনার সাথে নৃত্য করা তরুণীর কোনো সম্পৃক্ততা নেই। সম্প্রতি ধামরাই নিউজ 24 নামের একটি ফেসবুক পেজে দাবি করা হয়, ধামরাইয়ের এক কলেজ ছাত্রীর অশ্লীল ও দৃষ্টিকটু নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর পাত্রের বাবা ক্ষুব্ধ হয়ে বিয়ে ভেঙে দেন। যদিও তারাই আবার পরে এক পোস্টে জানায়, ঘটনার মেয়ের সাথে ভাইরাল নাচের তরুণীর সম্পৃক্ততা নেই, মানে পুরোটা জুড়ে আছে ধোঁয়াশা। বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বলছে বিয়ে বিচ্ছেদের কোনো একটি ঘটনা ঘটতেও পারে, তবে সেটি ঘিরে যে মেয়েটিকে টার্গেট করা হচ্ছে তিনি ঘটনার সঙ্গে একদমই জড়িত নন। ভিডিও দেখে অনুমান করে যেভাবে তার ছবি শেয়ার করে সামাজিকভাবে হেনস্থা করা হয়েছে তাকে, তা মিথ্যা অপবাদ ছড়ানোর সামিল। ঘটনাটি যাচাই না করে এই ধরনের তথ্য ছড়ানো একজন নির্দোষ তরুণীর জন্য সামাজিক অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবার অনেকে বলছেন হবু পুত্রবধূর ভাইরাল নাচ দেখে বিয়ে ভেঙে দেয়া সংক্রান্ত সংবাদটি একদম ভুয়া। ভাইরাল হওয়া মেয়েটির সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। ভুল পরিচয়ের ভিত্তিতে সামাজিক মাধ্যমে কাউকে হয়রানি করা একদিক যেমন আইনগত শাস্তিযোগ্য, অন্যদিকে তা একটি গুরুতর নৈতিক অপরাধও বটে। এদিকে আইনজীবীরা বলছেন এ ধরনের ভুল তথ্য প্রচার ও হেনস্থা ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় স্পষ্ট অপরাধ। ভুক্তভোগী পরিবার চাইলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে পারেন। অপরদিকে তরুণীর সামাজিক সম্মান ক্ষুণ্ণ হওয়ায় এটি একটি মানহানির মামলা হিসেবেও বিবেচিত হতে পারে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।